বিশ্ব নেতাদের সঙ্গে হাত মেলানোর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরোপুরি অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 11ই ফেব্রুয়ারি প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্যের সাক্ষী হয় গোটা বিশ্ব। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজের প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী প্যারিসে এআই সম্মেলনে অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ব নেতারা। তাদের সবাইকে স্বাগত জানাতে সম্মেলনের স্থলে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসে আছেন নরেন্দ্র মোদী। তিনি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। তবে মোদীকে উপেক্ষা করলেও তার আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গেই হাত মেলান ফরাসি প্রেসিডেন্ট। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুঞ্জনের সৃষ্টি করেছে। কেউ কেউ এ ঘটনাটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হয়ে থাকতে পারে। তবে এ পর্যন্ত ফরাসি বা ভারত কোনো সরকারের পক্ষ থেকেই কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার জন্য অভিনন্দন জানান। মোদী ট্রাম্প আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ আসবে বলে মনে করছেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা। ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক DW-কে বলেন, প্রধানমন্ত্রী মোদীর এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে বাণিজ্যের ওপরে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনই ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কড়াকড়ি করবেন কিংবা পুরোপুরি ভারতকে সমর্থন করবেন বলে মনে করা হচ্ছে না। তার মতে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা কম। ট্রাম্পের বেশি মাথা ব্যথা হচ্ছে রাশিয়া এবং চীনকে নিয়ে, কিন্তু তিনি কাঁচা খেলোয়াড়ও নন। আর বাংলাদেশের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক স্বার্থ জড়িত আছে। বাংলাদেশ থেকে যে দামে পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র তা অন্য কোনো দেশ থেকে সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থই দেখবে সবার আগে। তবে সাধারণভাবে তিনি ভারতের পক্ষে থাকলেও থাকতে পারেন। এছাড়া কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে 104 জন বেআইনি অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়, কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে সামরিক বিমানে এবং পুরুষদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে। এতে বিরোধী নেতারা এর তীব্র প্রতিবাদ জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আগে থেকে নেওয়া নির্দিষ্ট নীতি রয়েছে এবং তারা সেটি অনুসরণ করেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।